আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি নতুন লেসন নিয়ে হাজির হলাম। আর এই লেসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি আপনারা ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তো লেসনটি আসলে শুরু হতে যাচ্ছে ওরসেন বা ওর্স শব্দটি দিয়ে। এই গোটা লেসনটি আজকে এটির উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে। তো এখন দেখে নিই ইহাদের ব্যবহার। ওরসেন, ডেটেরিওরেট, পূর্বের অবস্থা থেকে আরও খারাপের দিকে যাওয়া, এরকম অর্থ বোঝাতে এটা ব্যবহৃত হয়। এর অল্টারনেটিভ আমরা ইডিয়মস, ফ্রেজেস বা শব্দার্থ ব্যবহার করতে পারি। গো ফ্রম ব্যাড টু ওর্স, গেট ইভেন ওর্স, টার্ন ওর্স, টার্ন সিরিয়াস, গেট ওর্স অ্যান্ড ওর্স, গেট ওর্স, টেক এ টার্ন ফর দ্য ওর্স। আমরা এতগুলো শব্দ ইউজ করতে পারি। মানে কোনো একটা অবস্থা আগের থেকে আরও খারাপের দিকে গেছে বা আরও খারাপের দিকে যাচ্ছে, এরকম কিছু একটা অর্থ প্রকাশ করতে আমরা এগুলোর যে কোনো একটি ব্যবহার করব। তারপরে আসি মেক সামথিং ওর্স। এ হচ্ছে কোনো অবস্থাকে আরও খারাপ করা। এখন প্রশ্ন হতে পারে যে এই এস সামথিংটাকে, এই সামথিং, এই এসটিএসটা হচ্ছে সামথিং, আর এসবি যদি আমরা কোনো শব্দের মাঝে পাই তখন বুঝতে হবে আমি এটা সামবডি, কাউকে বোঝাতে চেষ্টা করছি। তো এখানে মেক সামথিং ওর্স অর্থে কোনো অবস্থাকে আরও খারাপ করা। দেয়ার ইজ নাথিং ওর্স দ্যান সামথিং। এই সামথিং মানে কোনো একটি নাউন বসাবো, অথবা যদি ভার্ব বসাই সেটার সাথে আইনযোগ করতে হবে। এটা হচ্ছে কিছু করার থেকে খারাপ কিছু নেই, মানে কোনো কিছু করার থেকে খারাপ কিছু নেই, এরকম অর্থ প্রকাশ করতে এটা ব্যবহৃত হয়। মাচ ওর্স দ্যাট, পূর্বের থেকে আরও অবস্থা আরও খারাপ, এরকম একটা অর্থ বোঝাতে এটা ব্যবহার করা যেতে পারে। ওর্স লাক, দুর্ভাগ্য, কপাল খারাপ। ওর্সেনিং হচ্ছে অ্যাডজেক্টিভ। ওর্স এটাও অ্যাডজেক্টিভ। অফ পোর কোয়ালিটি অথবা অফ লোয়ার স্ট্যান্ডার্ড। অনেক অসুস্থ বা অসুখী, মোর ইল অথবা আনহ্যাপি, মোর ইল অথবা মোর আনহ্যাপি। আচ্ছা, এখন আসি ফিল ওর্স দ্যান এভার, আগের থেকে অসুস্থ বা অসুখী অনুভব করা। এখন আসলে আমরা এইভাবে যদি না বুঝি, এক্সাম্পল ফলো করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো দেরি না করে প্রথমটি 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর এক্সাম্পলটি একই ধরনের, যা হচ্ছে পূর্বের অবস্থা থেকে আরও খারাপের দিকে যাওয়া। তো এই শব্দগুলোর মধ্যে দিয়ে আমরা করার চেষ্টা করব। এই থমথমে অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। এই থমথমে অবস্থা হচ্ছে, থমথমের ইংরেজি হচ্ছে টেন্স। দিস টেন্স সিচুয়েশন, এই থমথমে অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। তাহলে এই থমথমে অবস্থা, দিস টেন্স সিচুয়েশন, এই টেন্স অর্থ হচ্ছে থমথমে, ইজ যেহেতু প্রেজেন্ট টেন্স কন্টিনিউয়াস, এই সেন্টেন্সটি এই যাচ্ছে, কোনো কিছু করতে যাচ্ছে বা খারাপের দিকে যাচ্ছে, তাহলে কী হবে? ওরসেনিং ইজ ওরসেনিং, অথবা ইজ ডিটোরিওরেটিং, আর অথবা ইজ গোয়িং ফ্রম ব্যাড টু ওর্স, অথবা ইজ গেটিং ইভেন ওর্স, অথবা ইজ টার্নিং ওর্স। আমরা যে কোনো একটি করবো। তো কি আবারও রিপিট করছি আমি, দ্য টেন্স সিচুয়েশন ইজ ওরসেনিং, অথবা ইজ ডিটোরিওরেটিং, অথবা ইজ গোয়িং ফ্রম ব্যাড টু ওর্স, অথবা ইজ গেটিং ইভেন ওর্স, অথবা ইজ টার্নিং ওর্স। অথবা এটাও করা যেতে পারে, টার্নিং সিরিয়াস, এটাও করা যেতে পারে, টার্নিং সিরিয়াস। এখন 2 নম্বর এক্সাম্পলটিতে আমরা আসি। ঝড়টি ক্রমেই বা আরও খারাপের দিকে যেতে পারে যদি প্রচুর বৃষ্টি হতে থাকে। আচ্ছা, ঝড়টির নিচে দ্য স্টর্ম মে মানে হতে পারা, কোনো কিছু হতে পারে। মে টার্ন সিরিয়াস মানে খারাপের দিকে বাঁক নিতে পারে। মে গেট ওর্স অ্যান্ড ওর্স, আরও খারাপের দিকে হতে পারে, এটা হতে পারে। আবার মে গেট ওর্স হতে পারে, অথবা মে টেক এ টার্ন ফর দ্য ওর্স, ক্রমে খারাপের দিকে যেতে পারে, এরকম অর্থ প্রকাশ করতে আমরা এই প্রত্যেকটা শব্দ এই জায়গাগুলো ইউজ করতে পারবো, উপরের কিছু নিচের কিছু, যা অবস্থা, কোনো একটা অবস্থা ধাপে ধাপে খারাপের দিকে যাচ্ছে, মানে অধিকতর খারাপের দিকে যাচ্ছে, আমরা এই শব্দগুলোর বা এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজের যে কোনো একটি আমরা বসালে চলবে। 3 নম্বর এক্সাম্পলটি আমরা দেখি। তার অসুস্থতা খারাপের দিকে যাবে যদি সে ডাক্তারের সাথে ডাক্তারের পরামর্শ না নেয়, এক কথা। হিজ হেলথ দিকে যাবে, ববে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আমি এইটাতে করি উইল ডেটোরিওরেট, অথবা টার্ন ওর্স, অথবা টার্ন সিরিয়াস, অথবা গেট ওর্স অ্যান্ড ওর্স ইফ হি ডাজ নট কনসাল্ট উইথ। এই কনসাল্ট উইথ হচ্ছে ডাক্তারের সাথে পরামর্শ করা,
এই হচ্ছে সেই কনসাল্ট উইথ, এই পরামর্শ করার ইংরেজি হচ্ছে কনসাল্ট উইথ এ ডক্টর। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে আমি আবারও বলছি, হিজ হেলথ উইল অথবা মে ওর্স ডেটোরিওরেট, টার্ন সিরিয়াস, গেট ওর্স ইফ হি ডাজ নট কনসাল্ট উইথ এ ডক্টর। যদি ডাক্তারের সঙ্গে পরামর্শ না নেয় তার অসুস্থতা আরও খারাপের দিকে যাবে। তো এখন আমরা পরের পেজে চলে যাই। এখন আসি আমরা মেক সামথিং ওর্স, তারপরে আসবে আমরা দেয়ার ইজ নাথিং ওর্স দ্যান সামথিং, কোনো কিছু করার থেকে খারাপ কিছু নেই। এখন আমরা 4 নম্বর এক্সাম্পলটা দেখি। 4 নম্বর এক্সাম্পলটি আমরা দেখি, তুমি ভালো অবস্থাটাকে খারাপের দিকে নিও না, এটা বলে। সুতরাং মুখে তালা দাও। মুখে তালা মানে কি, অরিজিনাল তালা চাবি না, মানে চুপ করো এরকম কিছু, মুখে তালা দাও, এইটা অর্থ এটা। ডোন্ট মেক দ্য গুড সিচুয়েশন ওর্স, আশা করি বুঝতে পেরেছি, এই সেই মেক সামথিং ওর্স, এই ভালো অবস্থাটাকে খারাপ করিও না। তাহলে কী হলো, ডোন্ট মেক দ্য গুড সিচুয়েশন ওর্স, কি এটা বলে ইংরেজি আছে বাই সেইং দিস, এটা বলে তুমি অবস্থাটাকে আরও খারাপের দিকে নিয়ে যেও না। সুতরাং মুখে তালা দাও, জিপ ইউর লিপ হচ্ছে চেন লাগাও, মুখে চেন লাগাও অর্থাৎ তালা মারো আর চুপচাপ থাকো। এখন আসি, কোনো কিছু করার থেকে খারাপ কিছু নেই, এইটা একটা স্ট্রাকচার। দেয়ার ইজ নাথিং ওর্স দ্যান, আমি প্রথমেই বলেছি এই দ্যানের পর হয় নাউন বসাবো বা প্রোনাউন যেটাই আমরা বসাই না কেন, তার আর অথবা ভার্ব বসালে আইনজি যোগ। তাহলে আমরা প্রথমে ভার্বের সাথে আইনজি যোগ। পরকীয়া প্রেম করার থেকে আর খারাপ কিছু নেই, তাহলে কি দেয়ার ইজ নাথিং ওর্স দ্যান ফলিং ইন লাভ উইথ এ স্ট্রেঞ্জার। এখানে স্ট্রেঞ্জার হচ্ছে অপরিচিত ব্যক্তির সাথে প্রেম করে, এর থেকে খারাপ কিছু নেই। আশা করি বুঝতে পেরেছি। দেয়ার ইজ নাথিং ওর্স দ্যান মানে এর থেকে খারাপ কিছু নেই। তারপর এখানে দ্যান দিলাম কেন, যেহেতু ভার্ব, এই জন্য এখানে ভার্বের সাথে আমরা আইএনজি বসিয়েছি রুলস হিসেবে। এখন আসি আমরা মোটা হওয়ার জন্য চিনির থেকে আর খারাপ কিছু নেই। মোটা হওয়ার জন্য দেয়ার ইজ নাথিং ওর্স দ্যান সুগার, চিনির থেকে খারাপ কিছু নেই। কি করার জন্য, মোটা হওয়ার জন্য। এই মোটা হওয়ার জন্য হচ্ছে টু গেইন ওয়েট অথবা টু বি বাল্কি। মোটা হওয়ার জন্য টু গেইন ওয়েট, ওজন বাড়ানো, বা মোটা বাল্কি থলথলে হওয়ার জন্য, এক কথা মোটা হওয়ার জন্য আমরা কি করতে পারি, চিনি থেকে খারাপ কিছু নেই এই। অথবা এইভাবে করা যেতে পারে, নাথিং ইজ ওর্স দ্যান সুগার, নাথিং ইজ ওর দ্যান সুগার থেকে খারাপ কিছুই নেই, ফর আমি যেহেতু ফর দিয়েছি। আর মনে রাখতে হবে আমাদেরকে, এখন আমাদের মনে রাখতে হবে প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইনজি যোগ হয়। তো এখানে এটাই করার চেষ্টা করা হয়েছে, নাথিং ইজ ওর্স দ্যান সুগার ফর ডেভেলপিং ওয়েট। ডেভেলপিং ওয়েট মানে ওজন বাড়ানো, ওজন বাড়ানোর ক্ষেত্রে, অথবা ফর ওয়েট গেইন। এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে নাউন, এইখানে এটাও নাউন। তাহলে ওয়েট গেইন ওজন বাড়ানোর জন্য চিনির থেকে খারাপ কিছু নেই। তা আমরা দুই প্যাটার্নের এই ধরনের অন্যান্য বাক্য করতে পারবো, আশা করি বুঝাতে পেরেছি। এখন আসি মাচ ওর্স দ্যান, পূর্বের থেকে আরও খারাপ, আর ওর্স লাগ হচ্ছে দুর্ভাগ্য, কপাল খারাপ এই। এখন দেখি, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটি ছিল পূর্বের থেকে অনেক খারাপ, এই পূর্বের থেকে অনেক খারাপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, মাই এন্ট্রান্স এক্সাম বা মাই কি হবে, অ্যাডমিশন টেস্ট অ্যাট দ্য ঢাকা ইউনিভার্সিটি, এটা করা যেতে পারে। কি ছিল, ওয়াজ মাচ ওর্স দ্যান বিফোর আই হ্যাড। মাচ ওর্স দ্যান আই হ্যাড বলতে পারি আমরা, মাচ ওর্স দ্যান বিফোর, যে কোনো একটা বলতে পারি, পূর্বের থেকে, বা আমি যা পেয়েছিলাম করেছিলাম পূর্বের থেকে এটা অবস্থা খারাপ ছিল, অনেক খারাপ ছিল। আমি চাকরিটি পেলাম না, কপাল খারাপ। আই ডিড নট পাইনি, আই ডিড নট পর ভার্ব ওয়ান, ডিড নট গেট দ্য জব। ওর্স লাক এইভাবেও প্রকাশ করতে পারি, অথবা ব্যাড লাক, হয় এটা ইউজ করবো নতুবা এটা ইউজ করবো। 7 নম্বরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই মাচ ওর্স দেন। আচ্ছা, এখন আসি বিলো স্ট্যান্ডার্ড। এখন বিলো স্ট্যান্ডার্ড হচ্ছে ওর্স অথবা অফ পোর কোয়ালিটি, অফ লো স্ট্যান্ডার্ড, আর অনেক অসুস্থ বা অসুখী, মোর ইল অথবা মোর আনহ্যাপি। এই রেস্টুরেন্টে খাবার নিম্নমানের, দ্য ফুড অফ দ্য রেস্টুরেন্ট ইজ ওর্স, অফ পোর কোয়ালিটি,
এটা বলতে পারি দ্য ফুড অফ দ্য রেস্টুরেন্ট ইজ ওর্স, হয় এটা বলবো, নতুবা বলবো অফ পোর কোয়ালিটি, অথবা বিলো স্ট্যান্ডার্ড, অথবা ব্যাড। এই ব্যাড বললেও হবে, ব্যাডটাও অর্থ হচ্ছে অফ পোর কোয়ালিটি। আশা করি বোঝাতে পেরেছি। এই হোটেলের রুমগুলো নিম্নমানের, মানে ভালো না। দ্য রুমস অফ দিস হোটেল বা অফ দ্য হোটেল আর ওর্স, হয় এটা ইউজ করবো, নতুবা অফ পোর কোয়ালিটি ইউজ করবো, নতুবা বিলো স্ট্যান্ডার্ড ইউজ করবো। আচ্ছা, এখন আসি, লোকটি এই তীব্র গরমে অনেক অসুস্থ হয়ে পড়েছে। দ্য ম্যান হ্যাজ বিকাম সিক, হ্যাজ বিকাম কী করে হয়েছে, হয় সিক দিব, অথবা ইল দিব, অথবা ওর্স দিব। হ্যাঁ, আমরা হয় এটা ইউজ করব, নতুবা আমরা ওর্স ইউজ করব, নতুবা আমরা ইল ইউজ করব। ইন দ্য টেরিবল হিট, এই তীব্র গরমে, এই তীব্র গরমের ইংরেজি হচ্ছে ইন দ্য টেরিবল হিট। আশা আমি এক্সট্রিমলি সরি যে আমি হয়তো বলে যাচ্ছিলাম, হয়তো স্ক্রিনটা আমি লক্ষ্য করিনি। আমি আবারও বলছি, এই লোকটি তীব্র গরমে অনেক অসুস্থ হয়ে পড়েছে। দ্য ম্যান হ্যাজ বিকাম সিক, অথবা হ্যাজ বিকাম ওর্স, অথবা হ্যাজ বিকাম ইল। এই ইন দ্য টেরিবল হিট অর্থ হচ্ছে এই তীব্র গরমে। এই তীব্র গরমের ইংরেজি হচ্ছে আমাদের এটি, ইন দ্য টেরিবল হিট। আচ্ছা, এখন লাস্ট ওয়ান, আজকের লেসনটির লাস্ট ওয়ান হচ্ছে ফিল ওর্স দ্যান ইভার, আগের থেকে আরও অসুস্থ বা অসুখী। 12 নম্বর এক্সাম্পলটা দিকে আমরা, তিনি আগের থেকে এখন অনেক অসুস্থ অনুভব করছেন। আচ্ছা, হি ইজ ফিলিং, অনুভব করছেন, মার্স ওর দ্যান বিফোর, আগের থেকে অনেক কি করছে, খারাপ অনুভব করছে। তা আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে অন্যদের কাছে দ্রুত লেসনটি পৌঁছায়। এবং যারা সাবস্ক্রাইব এখনও করেনি তাদেরকে অনুরোধ করছি তারা যেন সাবস্ক্রাইব করে, যদি ভালো লেগে থাকে। এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।